সো এখনকার টপিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশনটা অলরেডি বলছি। সো অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস ফ্রম দ্য ইউজার। আমাদের যতটুকু ইউজারকে দেখানো উচিত আমরা ততটুকু দেখাবো, এবং এটা অবশ্যই অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন মূলত কিভাবে অ্যাচিভ হয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস এর মাধ্যমে। সো প্রথমে আমরা জেনে আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের শুরুতে দেখবে আমরা নর্মাল যখন ক্লাস তৈরি করি এমনি থাকে হচ্ছে কিভাবে, পাবলিক ক্লাস স্টুডেন্ট, এভাবে। So, যদি আমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে হয়, ক্লাসের আগে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। আচ্ছা, আমরা একটু পরে তৈরি করব। সো আগে হচ্ছে রুলস গুলো জানতে হবে। সো a class which contains the abstract keyword in the declaration is known as abstract class. এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কেন আমি বলতেছি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে অথবা নাও থাকতে পারে, দুইটাই কিন্তু হতে পারে। এখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে এখন, তো ধরেন আমাদের এইখানেই আন্ডার টেস্ট টু একটা ক্লাস তৈরি করি। আচ্ছা, টেস্ট থ্রি প্যাকেজ নেই, আন্ডার এস আর সি নিউ প্যাকেজ টেস্ট 03, আন্ডার টেস্ট 03 ক্রিয়েট এ ক্লাস। এখন এখানে একটা নাম দিব, সাপোজ ওই যে এমপ্লয়ি তৈরি করছিলাম, এমপ্লয়ি ক্লাস, ওভাবে একটা নাম দিই এমপ্লয়ি। এবং এখানে দেখবেন অ্যাবস্ট্রাক্ট অপশন সিলেক্ট করা যায়। তো যদি আমি এটা সিলেকশন করি এটা অটোমেটিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে দিবে। আর যদি আমি এটা ডিসিলেক্ট অবস্থায় রাখতে চাই, ইটস ওকে। সো ফিনিশ। সো ক্লাসের আগে আমাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা প্রোভাইড করতে, তখন এটা কি ক্লাস হয়ে যায়? এমপ্লয়ি ক্লাসটা এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ভিতরে কি কি থাকতে পারে? অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখন অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো দেখতে কেমন হয় এটা রুলস জেনে আসে আগে। সো যেমন একটা এক্সাম্পল, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড গেট। সো গেট হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সামনে লিখাই আছে। যেমন আমি এখানে লিখি পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড সাপোজ গেট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড যেখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকতেই হবে, মাস্ট, অ্যাবস্ট্রাক্ট মেথডের। এখন যদি আমি ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট কথাটা রিমুভ করি, মানে এই কিওয়ার্ডটা রিমুভ করি, তাহলে কিন্তু এখানে রান মানে কম্পাইল টাইম এরর আসবে। কারণ কি? জাভা বলতেছে যদি কোনো ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হতে হবে, এটা একটা রুলস। বাট ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড যে থাকতে হবে সেটা ম্যান্ডেটরি না। ওকে, অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকে না। বডি দ্যাট মিনস কি, যেমন এখানে আরেকটা মেথড তৈরি করি, পাবলিক ভয়েড ক্যালকুলেট, এটা একটা মেথড, একটা নর্মাল নন স্ট্যাটিক মেথড যেখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নাই। এটা একটা নর্মাল মেথড যেখানে একটা ইমপ্লিমেন্টেশন আছে, একটা বডি আছে, তাই না, কার্লি ব্রেসের মধ্যে। কিন্তু এখানে দেখেন এটাও একটা মেথড, বাট দ্যাটস অ্যাবস্ট্রাক্ট মেথড যেটার কোনো বডি নাই, ইমপ্লিমেন্টেশন পার্টেই নাই। আচ্ছা, তো এখানে একটা আরেকটা রুলস আছে, but if a class has at least one abstract method, then the class must be declared as abstract, যেটা অলরেডি আমি দেখাইছি। যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হতে হবে, এটাই হচ্ছে একটা কন্ডিশন। যদি কোনো ক্লাস
অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে এটাকে কখনোই ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। মানে হচ্ছে, যদি আমি এডমিন ক্লাসটাকে একটু ডানে রাখি, এখানে অনেক কাজ করা ছিল, তাই না? এগুলোকে আমি কমেন্ট করি। সো মেইন মেথডে কিন্তু আর কোনো মানে কোনো স্টেটমেন্ট কিন্তু অ্যাক্টিভ নাই, একদম ক্লিয়ার। এখন এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই ক্লাসের যদি আমি একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে কি বলে আমি একটু দেখতে চাই। সো এমপ্লয়ি লিখে কন্ট্রোল স্পেস এন্টার। সো এমপ্লয়ি ক্লাসটাকে ইম্পোর্ট করলো উপরে। লিখি আবির একজন এমপ্লয়ি ইকুয়াল নিউ এমপ্লয়ি। সো এখানে আমরা আগে এভাবে দিতাম, তাই না? যেটা হচ্ছে সম্ভব না। এইভাবে যে আমরা আমরা আগে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতাম, মানে তৈরি করতাম, এটা কিন্তু এখন সম্ভব না। কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রুলসই হচ্ছে এটা, যদি একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয় কখনোই এটাকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। মানে আবির নামে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। যদি করতে হয় তাহলে অবশ্যই এই আনইমপ্লিমেন্টেড মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আনইমপ্লিমেন্টেড মেথড কেন বলতেছি? কারণ এটার কোনো বডি নাই। যদি এটা আমার আসলে ইনস্ট্যান্সিয়েট করতে হয়, এইভাবে করা যাবে না। আচ্ছা, এটা একটা রুলস, এটা আমি রিমুভ করি। ওকে। টু ইউজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউ হ্যাভ টু ইনহেরিট ইট ফ্রম অ্যানাদার ক্লাস। যদি আমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হয়। আচ্ছা, এখন দেখেন, ধরেন এমপ্লয়ি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটাকে আমি অ্যাক্সেস করতে চাই, মানে এটার কিছু মেথডকে আমি অ্যাক্সেস করব, ইউজ করব আমার খুশি। যদি এটাকে ইউজ করতে হয় অবশ্যই অন্য কোনো ক্লাস থেকে আমাকে ইনহেরিট করতে হবে। সো ইনহেরিট করার রুলস হচ্ছে, ধরেন আমি এডমিন ক্লাস থেকে এটাকে ইউজ করতে চাচ্ছি, এমপ্লয়ি ক্লাসকে। এডমিনের পরে লিখতে হবে এক্সটেন্স এমপ্লয়ি। এক্সটেন্ড করতে হবে এভাবে, ঠিক আছে, পারফেক্টলি ডান। বাট রুলস আরো একটা আছে, যদি আমি ইনহেরিট করি সাথে সাথে আমাকে ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করতে হবে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। মানে হচ্ছে এরকম, এমপ্লয়ি ক্লাসকে আমি এখন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমি এক্সটেন্ড করলাম, মানে ইনহেরিট করলাম। তাহলে অবশ্যই এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কোথায়? এডমিন ক্লাসে। মানে হচ্ছে এইভাবে লিখতে হবে এখন, পাবলিক ভয়েড গেট ফার্স্ট ব্র্যাকেট দেন an implementation is provided। আমি এখন এটাকে কিন্তু এখন পূর্ণরূপ দিলাম। গেট মেথডটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি, বাট এখানে আমি ইমপ্লিমেন্ট করছি। কেন ইমপ্লিমেন্ট করছি? বিকজ আমি এটাকে ইনহেরিট করতে চাই, মানে ইউজ করতে চাই। তো এমপ্লয়ি ক্লাসকে ইউজ করতে হলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর যদি এটা না থাকতো, সেভ করি। এখন এটা যদি আমি রিমুভ করি, ইটস ওকে। বাট যদি থাকে অ্যাবস্ট্রাক্ট মেথড তাহলে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে রুলস। অ্যাগেইন এটাকে আগের মতো পজিশনে নিয়ে আসি। এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এখন এখানেও যদি কার্সর রাখি, এই যে যেখানে লাল বাতি জ্বলতেছে, ওভার করি, বললো কি দ্য টাইপ এডমিন মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড গেট এমপ্লয়ি ডট গেট। এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি যদি সিম্পলি অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড এই অপশনে ক্লিক করি, এটাও কিন্তু আমাকে অটোমেটিক্যালি একটা মেথড ইমপ্লিমেন্ট করে দিবে আমাকে।
এটা হচ্ছে রুলস। আচ্ছা, এই যে এখানেও তাই বলা আছে, ইফ ইউ ইনহেরিট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউ হ্যাভ টু প্রোভাইড ইমপ্লিমেন্টেশনস টু অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথডস ইন ইট। এই কয়েকটাই হচ্ছে রুলস, যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। অনেকগুলো ইন্টারভিউ কোয়েশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, এখন আসি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এমপ্লয়ি ক্লাসেরই একটা এক্সাম্পল। এবং এখানে দেখবেন এমপ্লয়ি ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন রুলসে বলে বলে দেওয়া আছে, যদি কোনো ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে দেখেন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো এমন কোনো মেথড নাই যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখানে দেখেন কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই। এবং পরের স্লাইডেও আমি হচ্ছে আরো কিছু মেথড রাখছি, এখানেও কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই। বাট দিস ক্লাস ইজ অ্যাবস্ট্রাক্ট, এটা হতে পারে। আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অবশ্যই আমরা যদি প্রোভাইড করে থাকি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো বলেই তো প্রোভাইড করছি। যদি না রাখি এটার কোনো মানে আসে না। তারপর আমি রাখা যায় এই জন্য মানে এখানে দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল রাখছি। ধরেন আমাদের তো অলরেডি এমপ্লয়ি ক্লাসের কিছু কাজ করা ছিল, মেথডস এখানে, এই যে এমপ্লয়ি ক্লাস, এখান থেকে কিছু জিনিস আমি কপি করতে পারি। যেমন পাঁচটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ফার্স্টলি কপি করবো, এবং পাঁচটাই কিন্তু প্রাইভেট, কপি করলাম। সবার শুরুতে আমি পেস্ট করে রাখবো। এই পাঁচটা হচ্ছে কি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ফর দিস এমপ্লয়ি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, এরপর একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ছিল, সেটাকে আমি এখানে রাখি, স্ট্যাটিক ভ্যারিয়েবল। এরপর একটা এমপ্লয়ি কনস্ট্রাক্টর ছিল, এমটি কনস্ট্রাক্টর, যেটাকে আমরা বলতে পারি ডিফল্ট কনস্ট্রাক্টর। আরো একটা কনস্ট্রাক্টর ছিল, এই দুইটাকে আমি কপি করব এবং এখানে রাখতে পারি। আচ্ছা, তো এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, মানে ইনিশিয়ালাইজেশন করতে পারি। আবার এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি চাইলে ইনিশিয়ালাইজেশন করতে পারি। যেহেতু এখানে পাঁচটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল, পাঁচটার জন্য গেটার সেটার ছিল, গেটার সেটার এই পর্যন্ত। তো এইগুলা অ্যাড করার একটা রুলস আছে, মানে সিম্পল ওয়ে আছে। জাস্ট রাইট ক্লিক অন দিস ক্লাস, দেন গো টু সোর্স, গো ক্লিক অন জেনারেট গেটার্স এন্ড সেটার্স। এন্ড এখানে দেখবেন এই ক্লাসের যতগুলো প্রাইভেট প্রপার্টি আছে সবগুলো এখানে শো করতেছে। টোটাল ছয়টা আছে, সরি পাঁচটা। আমি এটার জন্য, এটার জন্য, এটা এবং এটা এবং এটা, এই পাঁচটাকে চুজ করবো। Accept percentage of tax because that is static. I don't want it. প্রত্যেকটা ফিল্ডকে যখন আপনি এক্সপান্ড করবেন দেখবেন ভিতরে গেটার এবং সেটার একটা একটা করে আছে। জেনারেট বাটনে ক্লিক করব, জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে দেখেন এখান থেকে শুরু করে এমপ্লয়ি আইডির জন্য গেটার, এমপ্লয়ি আইডির জন্য সেটার, এইজের জন্য গেটার, এইজের জন্য সেটার, অ্যাড্রেসের জন্য গেটার সেটার, ফোন নাম্বার, অ্যান্ড অলসো ফর বেসিক স্যালারি। এই কয়টার জন্য গেটার এবং সেটার তৈরি করা শেষ। ওকে, গেটার এবং সেটার কেন রাখি সেটা তো জানেন মনে হয়। কারণ এমপ্লয়ি ক্লাসের শুরুতে পাঁচটা প্রাইভেট প্রপার্টি ছিল, এই পাঁচটাকে যদি আমি সরাসরি অ্যাক্সেস করতে না পারি তাহলে তো আমাকে গেটার সেটার তৈরি করা লাগবে। গেটার সেটারের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারবো, গেটার দিয়ে গেট করতে পারবো ইনফরমেশন, সেটার দিয়ে সেট করতে পারবো ইনফরমেশন। আচ্ছা, এরপর আরো দুইটা মেথড ছিল নিচে, তিনটা মেথড টোটাল। এই দুইটা মেথডকে কপি করি, ক্যালকুলেট গ্রস স্যালারি অ্যান্ড দ্য ক্যালকুলেট ট্যাক্স।
এবং সবার নিচে আসে পেস্ট করি, তাহলে অনেকগুলো মেথড তৈরি করা হলো। এই মেথডটাকে আমি রিমুভ করতে চাই, ক্যালকুলেট। এখন এটাকে আমি ক্লোজ করে দিতে পারি যেখান থেকে আমি কপি করলাম। ওকে, নাও এমপ্লয়ি হচ্ছে, এটাকে রিমুভ করি, ওকে। সো এমপ্লয়ি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেখানে পাঁচটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, এই পাঁচটার জন্য গেটার এবং সেটার তৈরি করা হয়েছে। একটা এমপ্লয়ি কনস্ট্রাক্টর আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। আরো একটা কনস্ট্রাক্টর আছে যেটার মাধ্যমে কোনো একটা এমপ্লয়ির ইনফরমেশন গুলো সরাসরি প্রোভাইড করে তৈরি করতে পারি এমপ্লয়িকে। আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অনলি একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড, এটার নামটা আমি চেঞ্জ করতে পারি, লাইক গেট ইনফো। আচ্ছা, আর দুইটা মেথড আছে, দুইটা মেথডের কাজ হচ্ছে ডিফারেন্ট, গ্রস স্যালারি ক্যালকুলেট করা এবং ট্যাক্স ক্যালকুলেট করা। সো টোটাল এই ক্লাসের প্রপার্টি হচ্ছে এই সবগুলো। এখন এডমিন ক্লাস, আমি আর এই মেইন মেথডটা ইউজ করব না এটার জন্য, আমি অন্য একটা ক্লাসে রাখতে চাই, বোঝার জন্য ইজি হবে। এটাকে এখান থেকে এক্সটেন্ড রিমুভ করি, এটাকে ক্লোজ করে দিই। আমাদের প্রজেক্ট ছিল এটা। সো টেস্ট 3, এটার আন্ডারই আমি একটা ক্লাস তৈরি করব যেটার নাম হচ্ছে মেইন ক্লাস। জাস্ট আমি একটা এমনি সিম্পল নাম দিলাম। মেইন মেথডটাকে সিলেক্ট করে ফিনিশ, এটাকে নিচে রাখি। সো প্রথম কাজ, আমার যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হয়, কাজ হচ্ছে কি ইনহেরিট করা, মানে এটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ডস এমপ্লয়ি, ফার্স্ট ওয়ান। এবং এইখানে দেখেন একটা এক্সেপশন থ্রো করতেছে, একটু হুভার করি। বলো কি, মেইন ক্লাসের অবশ্যই, এই মেইন ক্লাসকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে, যেটার নাম হচ্ছে গেট ইনফো। একটু দেখে আসি গেট ইনফো আসলে কোনটা। সবার নিচে একটা দেখবেন 66 নম্বর লাইনে গেট ইনফো মেথড আছে, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড যাকে আমরা বলতেছি আনইমপ্লিমেন্টেড মেথড। এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে কোথায়? এইখানে, প্রথম কাজ। তাহলে কেন এই কাজটা করতে হয়, মানে বুঝছেন তো? অ্যাবস্ট্রাক্ট মেথড, দ্যাটস ওয়াই। কারণটা হচ্ছে হুভার করি, হুভার করে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডে ক্লিক করতে পারি, তাহলে মেথডটা ইমপ্লিমেন্টেশন অটোমেটিকলি হবে। সো এটাকে বলা হয় ওভাররাইডিং কনসেপ্ট। আমি এটাকে ওভাররাইড করতেছি। এখন যদি এটাকে বলা হয় একটা অ্যানোটেশন, এটা যদি রিমুভও করি, ওকে, আই ক্যান রিমুভ ফর নাও। তাহলে এই মেথডটাকে আমি ইউজ করব কোনো একটা কারণে, সেটা পরে দেখতেছি। আচ্ছা, যদি ইউজ করা বোঝা হয়, এখন এই একটা সিনারিওতে আসি। আমরা যেমন আগে একটা অবজেক্ট তৈরি করা শিখছিলাম, যে এমপ্লয়ি ক্লাসের রেফারেন্স ইউজ করে, এমপ্লয়ি ক্লাসের রেফারেন্স ইউজ করে একটা অবজেক্ট তৈরি করতে হচ্ছে, যেমন E1 ইকুয়াল নিউ, লিখতে পারি এমপ্লয়ি ব্র্যাকেট, ইজ ইট পসিবল? নো, এটা পসিবল না। যদি পসিবল না হয়, এটা হচ্ছে রুলস এর এগেনিস্টে, কখনোই পসিবল না। তাহলে কথা এরকম আসতে পারে না যে আমি কিভাবে কনস্ট্রাক্টর সেট করে এমপ্লয়িকে তৈরি করতে পারি, এরকম একটা কথা আসতে পারে।
তাহলে যদি ইনস্ট্যান্সিয়েট না করা যায়, তাহলে আমার ওয়েটা কি, কিভাবে করা যায়? এখানে এক্সেপশনটা দেখাইছে এই কারণেই যে আমি যদি এরকম করতে চাই, তাহলে আমরা একটা এক্সেপশন এরকম শো হবে যে এমপ্লয়ি ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড। এখানেও কিন্তু এই ইরোরটা আমি দেখতে পাবো। হুভার করি, ক্যান নট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ এমপ্লয়ি। সো হোয়াট ইজ দ্য ওয়ে? এখনো সে সেটা